যে আল্লাহ রাব্বুল আলামিন কামারের মর্যাদা আল্লামা দরখাস্ত রহমাতুল্লাহি আলাইহি তার সে বাড়াইয়া দিয়েছে। এখন এই ব্যাপারটা তার কোনো হিসাব নিকাশে মিলাইতে পারে না, এটা হয় কিভাবে? তা সে যখন তো দেখছে, ঠিক আছে একটু যাইয়া খবর নিয়ে দেখি। যখন গেলেন দেখে আসলে কামারও ইন্তেকাল করছে। এখন জিজ্ঞেস করে, ভাই আসলে কামারের কি আমল ছিল? এই আমলটা একটু আমাদের কাছে বলেন। আমল মানে কাজ, আমল মানে কি? একটু কাজটা একটু বলেন তো। বলে কামারের উল্লেখযোগ্য আমলের মধ্যে সে যখন নাকি লোহা পইরা দা কাশি বানাইতো, ধরেন হাতুড়ি দিয়ে ফিটায় না, হাতুড়ি দিয়ে ফিটাইবে। যখন হাতুড়ি উপরে উঠাইছে, হঠাৎ ওই সময় মসজিদের ভিতরে মুয়াজ্জিন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ আযান শুরু করছে। ওই আল্লাহর বান্দা হাতুড়ি যে উপরে উঠাইছে আর দ্বিতীয়বার বাড়ি দেয় নাই, ওই অবস্থায় হাতুড়ি রেখে প্রস্তুতি নিয়ে মসজিদে আল্লাহর হুকুম পালনের জন্য নামাজে চলে গেছে। এই একটা তার গুরুত্বপূর্ণ আমল। আবার পিটান দেশে ওই মুয়াজ্জিন আযান দেশে আর দ্বিতীয়বার উঠায় নাই, ওই অবস্থায় ফালাইয়া প্রস্তুতি নিয়ে মসজিদে। আর একটা আমল আল্লামা দরখাস্তি রহমাতুল্লাহি আলাইহি তিনি রাত্রের গভীরে তাহাজ্জুদের নামাজ পড়তেন। তখন ওই আল্লাহর বান্দা তাকে দেখে দেখে দুই চোখের পানি ফালাইয়া কাঁদে, আফসোস করার বলে, মালিক তুমি যদি হুজুরের মতো আমাকে সচ্ছল রাখতা, তাহলে তো এখন আমি এই গভীর রাত্রে তোমার কুদরতি পায়ে সেজদায় পড়িয়া তোমার তাসবিহ আদায় করতাম। কিন্তু সারাদিন লোহার কাজ করার পরে আমার শরীর ব্যথা হয়ে গেছে, এখন যে উঠে নামাজে দাঁড় হবো সেই শক্তিটা তো নাই। এই আফসোস করে আর দুই চোখের পানি ফালায় কান্দে। এই যে আফসোস করে কান্দে, দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন তার মর্যাদা তার ওলির সে আরো বাড়াইয়া দিচ্ছে। কথা ঠিক কিনা? তাহলে আমার মুজাহিদ বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনরা যারা শুনতেছে, মুজাহিদ শব্দের অর্থ হলো শয়তান এবং নফস এর বিরুদ্ধে সার্বক্ষণিক জিহাদ। কথা ঠিক আছে? আল্লাহ এবং আল্লাহ রাসূল যেটা রাজি খুশি না, আমার হুশ থাকতে জীবন থাকতে ওই পথে আমি হাঁটবো না। এর নাম হলো মুজাহিদ। এর নাম কি? আলহামদুলিল্লাহ পটুয়াখালী জেলা, আমরা বিভিন্ন সময় গর্ব করে বলি, বাংলাদেশের মধ্যে আল্লাহর রহমতে আল্লাহর কুতুবদের দাওয়াত, ইসহাক সাহেব রহমাতুল্লাহি আলাইহি, ফজলুল করিম রহমাতুল্লাহি আলাইহি, এই পটুয়াখালী জেলাটা হইল বাংলাদেশের ভিতরে মুজাহিদের দিক থেকে, অন্যান্য দ্বীনি সংগঠন সহযোগী সংগঠনের দিক থেকে সারা বাংলাদেশের ভিতরে আল্লাহর রহমতে ফার্স্ট। ঠিক না? আলহামদুলিল্লাহ। যার বাস্তব আছে আজকে সম্মেলনে প্রমাণিত, এটা দেখা যায় কি না? দেখা যায় না? হ্যাঁ, রাস্তার দুই পাশে কি পরিমাণ, এরপরে তো জায়গাই হয় না। তাহলে আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনি দয়াময় করে খাঁটি মুজাহিদ হিসেবে কবুল করে না, কবুল করে না। কারণ কি তা জানেন? ইমাম গজ্জালী রহমাতুল্লাহি আলাইহি লিখছেন, আল্লাহ এবং বান্দা বান্দির ভিতরে ৭০,০০০ নূরের পর্দা আছে। এক পর্দা পার হইয়া আল্লাহ পর্যন্ত পৌঁছা কোনো বান্দা বান্দি সম্ভব না। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামদেরকে বলতেছেন যে আল্লাহর রহমত ছাড়া কেউ বেহেশতে যেতে পারবে না। সাহাবায়ে কেরাম বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনিও কি আল্লাহর রহমত ছাড়া বেহেশতে যেতে পারবেন না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আল্লাহর রহমত ছাড়া বেহেশতে যাইতে পারবো না। এর অর্থ কি? হে আল্লাহর বান্দারা,
এই জন্যই আল্লাহর ওলিরা দোয়া করে হিসাবাই ইয়াসিরা, হে আমার মালিক হিসাব তো নেবেনি, তাহলে এমন হিসাব নেবে যেটা সহজ। সহজটা কি? এই বান্দাবান্দি কি নিয়ে আসছো? মালিক আপনার হুকুম অনুযায়ী, আপনার নবী রাসূলের তরিকা অনুযায়ী, সাধ্য অনুযায়ী চলার চেষ্টা করে তারপর আসছি। আমি তো সব জানি, আমি সব চেষ্টা করছো, করছি, যা মাপ, যা মাপ। আর যদি বলে এইটা করছো কা, এরকম করছো কেন, এক পাও সামনে দেওয়ার শক্তি কারো। এই জন্য আমার ভাইদেরকে বলবো, এই ওই যে ভাইবা পরীক্ষা লয় না, ভাইবা পরীক্ষা কি পরীক্ষা লয় কি লয় না, দেখবেন যারা পরীক্ষক, যদি কোনো ওই যারা নাকি প্রার্থী থাকে কারো প্রতি যদি তার আন্তরিকতা থাকে, তখন ওই পাগলামি সাগলামি দুই একটা কথা বলতেছি, এই বাড়ি কই, কি করছো, কি লই এই অমুক অমুক সালাম দিত একটু, একটু অমুক করতো সমুক করতো, এই যা পাস, এই কথা ঠিক না? এরকম তামসা হয় কি হয় না? আর যেটা ঠেকাইতে চায়, এইটার উত্তর দে, ওইটার উত্তর দে, ওইটার উত্তর দে পারে, হিসাবাই। এই জন্য হাদিসের ভিতরে আসছে, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা নিয়াতিকুম ওয়া কুলুবিকুম আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন বান্দা-বান্দী শুধু বাহ্যিক আমলের দিকে তাকায় না, অন্তরের দিকে তাকায় থাকে। এর দিকে তাকায়, এই বান্দা-বান্দীর দিলের অবস্থানটা কি? আজকে মুজাহিদ আল্লাহর বান্দারা যারা এখানে আসছেন, মালিক তাকাই রয়েছে অন্তরের দিকে, কথা ঠিক কিনা? এই আমার মালিক যদি তার কুদরতি কোলে টাইনা জায়গা না দেয়, কারো মালিক পর্যন্ত পৌঁছা সম্ভব? এই জন্যই তো হাদিসের ভিতরে আসছে, মান আতানি ইয়ামশি আতাইতুহু হারওয়ালা। বান্দাবাদী যখন আল্লাহকে পাওয়ার জন্য হাইটে রওনা করে, আল্লাহ রহমত দৌড় দেয়, বান্দাবাদীকে টাইনে তার কুদরতি কোলে জায়গা দেয়, ঠিক কিনা? এই আল্লাহর বান্দারা, ওই যে বলছিলাম মুসা আলাইহিস সালামের জামানা, ফেরাউন এরা ৭০,০০০ জাদুঘর, ওদের মুসা আলাইহিস সালাম এক পাশে দাঁড়িয়ে গেছে, জাদুঘরের পাট পাকাই সাইডে বড় বাঘ হয়, বড় সিংহ হয়, অনেক কিছু, এই গর্জনে অস্থির। আল্লাহ বলেন, মুসা তোমার হাতে কি? মালিক, লাঠি। দেও জমিনে ছাড়ো। লাঠি ছাড়ার সঙ্গে সঙ্গে পাক দিয়ে এক বিরাট অজগর সাপ, এক গিলাসে জাদুঘরের জাদু সব এক ঢুকে গিলে শেষ। ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন ওই জাদুঘরদের সামনে থেকে ৭০,০০০ নূরের পর্দা উঠাইয়া আল্লাহ রাব্বুল আলামিন তাদের সঙ্গে খাস বান্দা হিসেবে গ্রহণ করে নিছিল না? ফেরাউন যত চেষ্টা করছে, উল্টে হাত উল্টে পাও কাটছে, বহুত কষ্ট দিছে, ইমান থেকে সরাইতে পারছে পারে নাই। এই জন্য আমার বাজানদেরকে বলবো, মরণ লাগবে। কি লাগবে? কি লাগবে? এইটা শুনলে তো অনেকে ভালো লাগে না, মরণের কথা শুনলে কেউ ভালো লাগে? ভালো লাগার কথাই না। কিন্তু মুসা আলাইহিস সালামের সঙ্গে মালিকের সঙ্গে কথা, এক পর্যায়ে বলতেছেন, এ নবী কি চান? বলে, মানে আপনি আমার জায়গায়, আপনার জায়গায় আমি থাকলে কি চাইতেন? বলে, বরকতের সঙ্গে হায়াত বাড়াইয়া চাইতেন। বলে, কি পরিমাণ? বলে, এক পশমে ১০০ বছর, এক এক পশমের বিনিময়ে ১০০ বছর। তাহলে শরীরের ভিতরে পশম অভাব আছে? ১০০ বছরের হিসাব করেন, কি হায়াত কত বড় হয়। এরপরে বলতেছেন মুসা আলাইহিস সালাম, আল্লাহ এরপরে কি হবে? পাইলাম ১০০ বছর করিয়া প্রত্যেক পশমের বিনিময়। এরপরে কি? বলে, এরপরে মালাকুল মউত আবার হাজির, আবার মৌতের শরাব পান করা লাগবে। বলে, তারপরে মরণ লাগবে? বলে, হা লাগবে। বলে, মালিক আমার হায়াত আর বাড়াই আমি চাই না, এখন তুমি তোমার সিদ্ধান্ত অনুযায়ী আজরাইল পাঠাও, আমি প্রস্তুত। আমি কি? এর অর্থ কি? মরণ। এখন যারা মরবে,
তাদের কাছে কথা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলতেছেন, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মরণের পরে আমি মানুষগুলোকে দুইটা ভাগে ভাগ করব। বলেন কয় ভাগ? আবার বলেন কয় ভাগ? এই 3 নম্বর কোন ভাগ আছে? নাই নাই নাই। তাহলে 2 ভাগ। একদল মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন ওয়া আম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ওয়া আম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু فأمه هاوية وما أدراك ما هي نار حامية। মরণের পরে ভাগ করবে কয়টা? কেমনে ভাগ করবে? আমার মালিক বলে, এই তোদের আমল নামা, মানে যে কাজ দুনিয়া থাকা অবস্থায় করছে ওইটা দাড়ি ফাল্লা দিয়ে ওজন দেব। আমল নামা কি ওজন দেবে? আমি বলি না, আল্লাহ বলে। দাড়ি পাল্লাই দিয়ে ওজন তার উপরে। যাদের নেকের পাল্লা ভারী হবে, কি পাল্লা ভারী? বলেন, মুখ খুলে বলেন, নেকের পাল্লা ভারী, তাদের জন্য আমি এমন মেহমান খানা বানায় রাখছি, যেই মেহমান খানার নাম হলো বেহেশত। আল্লাহ আপনি আমার জন্য, আমাদের সবার জন্য কবুল করে নেয়। এই বেহেশত কেমন আরামের জায়গা, কেমন সুন্দর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এত সুন্দর কেউ কোনোদিন চোখে দেখে নাই, এত সুন্দর কেউ কোনোদিন কানেও শোনে নাই। এরকম 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 সুন্দর হতে পারে তার চোখ।